আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা ক্লাস 8 এর ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 4 এর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ে আমরা কিছু ম্যাথ আছে যেগুলো এক্সারসাইজের কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। তো এখানে আমরা কয়েকটা ফর্মুলা দেখতে পাচ্ছি, যেমন এই যে a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে একটা সূত্র, একটা 2 নম্বর সূত্র a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর 3 নম্বর সূত্র দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দুইটা a প্লাস b a মাইনাস b। তারপর সূত্র 4 দেওয়া আছে x প্লাস a x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এখানে একটা জিনিস খেয়াল করো যে 4 নম্বর যে সূত্র আমি বলছি আমার লেকচারের মধ্যে, তোমরা পাবে হয়তোবা, যে এখানে একটা সূত্র দেওয়া আছে, কিন্তু এই 4 নম্বর সূত্রের আদলে আরো কিছু সূত্র আছে যে সূত্রের ম্যাথগুলো তোমার 3 এর তুমি একটা ম্যাথ পাবা এবং 14 নম্বরের ক এ একটা ম্যাথ পাবা, এরকম যেগুলোর একটু একই সেম প্যাটার্নের কিন্তু ফর্মুলাটা একটু ডিফারেন্ট ফর্মুলা। এগুলো আমি এই এক্সারসাইজে আলোচনা করছি এবং এগুলো মনোযোগ দিয়ে তুমি যদি টিউটোরিয়াল ক্লাসটা শোনো বা দেখো তাহলে তুমি আশা করি বুঝতে পারবা। হ্যাঁ, যে এখানে শুধুমাত্র সূত্র 4 দেওয়া আছে, কিন্তু এই সেম প্যাটার্নের আরো ২ টা ফর্মুলা আছে। তারপরে এখানে আমরা অনুশীলন দেখতে পাচ্ছি। এই অনুশীলন তো ৬ টা অনুশীলন দেওয়া আছে। তো এরপরে এক্সাম্পল যেগুলো দেওয়া আছে এগুলো তো তোমরা আশা করি বুঝতে পারছো। তো আমি ৪ থেকে শুরু করব আরকি, হ্যাঁ? যে ৪ থেকে আজকের ম্যাথ শুরু করব। ৪ থেকে মানে এক্সারসাইজের যে ৪ নম্বর যে ম্যাথ আছে এই ম্যাথ থেকে শুরু করব। তো এখানে মোটামুটি যতগুলো ম্যাথ আছে সবই কয়েকটা ম্যাথ মোটামুটি ইম্পোর্টেন্ট আরকি, হ্যাঁ? একবারে আ লেস ইম্পোর্টেন্ট বলতে তেমন কোনোই ম্যাথ নাই। কারণ তোমরা ক্লাস 7 এ তেমন একটা বেশি ক্লাস করো নাই। হ্যাঁ? তো এইটা দেখা যায় যে ক্লাস 8 এ ওঠে একটা প্রেশার পড়ে। তবুও চেষ্টা করছি আরকি বোঝানোর জন্য। তো এই তো ৪ নম্বর যে ম্যাথ আছে, এই ম্যাথ থেকে আজকে আমরা পড়াশোনা শুরু করব। তো এখান থেকে ম্যাথ প্র্যাকটিস করব। একবার ৪ থেকে শুরু করে আমরা প্র্যাকটিস করতে আমরা ১৪ পর্যন্ত প্র্যাকটিস করব টোটাল। তারপরে যে থেকে যায় তোমার এই যে ৩ নাম্বারে যে থেকে যায় সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করে, এগুলো লাস্টের দিকে আসবে এগুলো। সরল এগুলোও কোর্স প্র্যাকটিস করা হবে ইনশাআল্লাহ আজকে, এবং এগুলো লাস্টের দিকে, লেকচারের লাস্টের দিকে তোমরা পাবা। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করা। অর্থাৎ ১, ২, ৩ এগুলো শেষের দিকে। আর এখন আমরা যেগুলো প্র্যাকটিস করব সেটা হচ্ছে ৪ থেকে আমরা প্র্যাকটিস করব এবং ৪ থেকে একবারে ১৪ নাম্বার পর্যন্ত আমরা চেষ্টা করব যে সবগুলো সলভ করার জন্য যতটুকু পারা যায় আরকি। বিকজ সময়ের খুব সংকট এইজন্য। ঠিক আছে স্যার। তো চলো আমরা ৪ নাম্বার নিয়ে আজকে টিউটোরিয়াল কাজ শুরু করি। ৪ নাম্বার ম্যাথ দিয়ে যদি শুরু করি, অবশ্যই ১, ২, ৩ এই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করব। যদি টাইম পাই তাহলে এগুলো আবার ব্যাক করব ইনশাআল্লাহ। চেষ্টা করব যে এই ৪ থেকে যে শুরু করলাম এগুলোর ভিতর থেকে যে বেসিকটা আলোচনা করে যাতে ১, ২, ৩ ইজিলি সলভ করা যায়, হ্যাঁ? এবং আমি চেষ্টা করব কমপ্লিট করার জন্য। আচ্ছা, তো এখন এ দেওয়া আছে কত? 4 দেওয়া আছে এবং বি কত দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, বি হচ্ছে 6 এবং সি দেওয়া হচ্ছে 3। তো এটা দেওয়া আছে আমার, এবং আমাকে কি করতে হবে? আমাকে প্রদত্ত রাশি দেওয়া আছে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমি ডাইরেক্ট করছি, তোমরা একটু সাজিয়ে লেখো। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 এ বি স্কোয়ার সি, তারপর দেওয়া আছে প্লাস 16, তারপর বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়া আছে, হ্যাঁ? আচ্ছা, এখন আমি যদি বলি যে এখানে 4 হচ্ছে একটা বর্গ, 4 নিজেই একটা বর্গ, আর এ বি এর স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমি বলতে পারি কি এ বি হোল স্কোয়ার দিতে পারি। আর 4 হচ্ছে বর্গ, তাহলে 2ab হোল স্কোয়ার দিতে পারি। দেখো একটু ব্যাকে যাই, 2 স্কোয়ার হচ্ছে 4 আর এ স্কোয়ার, আর এ বি এর উপরে হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার, একই কথা। তো মাইনাস, এরপর আমরা যদি বলি এখানে একটু গ্যাপ রাখি বোঝার জন্য, প্লাস, এখানে ছিল প্লাস এই জন্য দিলাম প্লাস। তাই এখানে কি আসবে? 16 বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়া আছে। তো আমার 16 কি বর্গ সংখ্যা, তাহলে এখানে বর্গমূল কত? 4। আর বিসি আমরা যদি লিখি, বিসি তার উপরে যদি হোল স্কোয়ার দিই, তাহলে দেখো 4 স্কোয়ার ইকুয়াল টু 16, আর বিসি হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে ছিল প্লাস আর এখানে ছিল মাইনাস। তাহলে এখন দেখো তো অনেকটা মিল পড়ে যে এ স্কোয়ার মাইনাস 2 ফর্মুলা 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ যেহেতু এইটা, বি যেহেতু এইটা, এই জন্য আমরা কি করলাম, আগে দুই প্রান্তের গুলো আমরা নিয়ে কাজ করলাম। সবসময় মনে রাখবো যে বর্গ দুই প্রান্তে থাকে, এই যে বর্গগুলো এগুলো দিকে একটু ফোকাস করবো, এবং এইগুলোর পাশে যে মার্কস নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্গ সংখ্যা দিয়ে দেয়, যাতে করে এটা ইজিলি স্কোয়ার করা যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 2 ইন্টু এ কত? 2ab ইন্টু বি, বি কত? 4bc। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার আসে কি আমার এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মানে 4bc, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এখানে ইজিলি বসাইতে পারি এর মান কত? এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে গিয়ে 6, মাইনাস 4 ইন্টু বি এর মান হচ্ছে গিয়ে 6 আর সি এর মান হচ্ছে
3 তার উপরে স্কোয়ার, তাহলে 4 দুগুণে 8, 6টা 48 আসে, আর মাইনাস কত 318, 36 দুগুণে 72 আসে। তাহলে এখানে আমরা জানি 3 24 72, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে প্লাসে আর মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস যদি হয় তাহলে -24 হয়, কারণ বড় সংখ্যার আগে মাইনাস, এই জন্য এখানে মাইনাস দিলাম হোল স্কোয়ার। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো, মাইনাসের উপরে স্কোয়ার মানে কি, মাইনাসের উপরে স্কোয়ার মানে হচ্ছে প্লাস, মাইনাসের উপরে স্কোয়ার মানে কি প্লাস হয়। মাইনাসের উপরে পাওয়ার যদি জোর থাকে, পাওয়ার যদি কি থাকে জোর থাকে, তাহলে কি হবে, তাহলে প্লাস হবে। আর মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় থাকে, পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস মাইনাসই থাকবে, এই বিষয়টা খেয়াল রাখো। তাহলে এখানে মাইনাসের উপরে স্কোয়ার মানে হচ্ছে গিয়ে পাওয়ার হচ্ছে জোর, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 24-এর উপরে স্কোয়ার দিলে যা আসে সেটা হচ্ছে গিয়ে এখানে অ্যান্সার, মানে 24-এর উপরে স্কোয়ার দিলে যা আসে 24 গুণ 24 যা আসবে এটা হচ্ছে অ্যান্সার। তোমরা ক্যালকুলেশন করে নিও। তারপর এখানে দেখো 5 নম্বরে যে ম্যাথটা খেয়াল করো, দেওয়া আছে x - 1/x = 3 হলে x স্কোয়ার অন ডাউন x স্কোয়ার ইকুয়াল টু মান বের করতে বসে। তাহলে নর্মালি দেখো এইটা যদি বলি a মাইনাস বি, a মাইনাস বি, এটা বি এর পজিশনে আছে, এটা এর পজিশনে আছে, তাহলে a মাইনাস বি ইকুয়াল কি 3, আর বসে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো একটা কথা আমি বলে রাখি, দেখো তোমাদের যে অনুসিদ্ধান্ত দেওয়া আছে সেই অনুসিদ্ধান্তগুলো কি দেওয়া আছে, অনুসিদ্ধান্ত 3টা a স্কোয়ার বি স্কোয়ার উপরে 3টা অনুসিদ্ধান্ত দেওয়া আছে স্যার। একটা হচ্ছে a স্কোয়ার, এখানে এইভাবে বোঝাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 2 নম্বর, আর একটা পাবা তুমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর একটা 3 নম্বরে আর একটা পাবা তুমি এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইটারে যদি আমরা করি তাহলে এখানে আসবে তোমার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন এই 2কে যদি ডিভাইড করে দিই তাহলে এখানে কি আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমার এখানে আসে কি a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আসবে a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। তার মানে আমি দেখতে পাচ্ছি যে একটা, দুইটা এবং 3টা, অর্থাৎ a স্কোয়ার বি স্কোয়ার আমরা অনুসিদ্ধান্ত পাই কটা, 3টা। এখন প্রশ্ন জায়গায় যে আমি কখন কোনটা ব্যবহার করব, যদি মাইনাসের মান দেওয়া থাকে, যদি প্রদত্ত মান মাইনাসে দেওয়া থাকে তাহলে আমরা কি করব, মাইনাসে যেটা আছে ওইটা অ্যাপ্লাই করব। যেমন এইটা মাইনাসে দেওয়া আছে, এই যে মাইনাস a মাইনাস হোল স্কোয়ার প্লাস 2b, এইটা ব্যবহার করব। প্রদত্ত মান যদি প্লাসে দেওয়া থাকে তাহলে আমরা এই যে প্লাসেরটা নিয়ে কাজ করব। যদি প্রদত্ত মান দুইটা, একটা প্লাস দেওয়া থাকে একটা মাইনাস দেওয়া থাকে, তাহলে আমি কোনটা ব্যবহার করব, তাহলে এই যে এইটা ব্যবহার করব। কারণ দেখো এইটাও a স্কোয়ার বি স্কোয়ার, এটাও a স্কোয়ার বি স্কোয়ার, এটাও a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমার মান যেটা দেওয়া থাকবে, প্লাসের মান দেওয়া থাকলে এটা ব্যবহার করবো, মাইনাসের মান দেওয়া থাকলে a মাইনাস হোল স্কোয়ার প্লাস 2 ব্যবহার করবো, আর প্লাস মাইনাস দুইটা দেওয়া থাকলে এইটা ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমি কি করব, মাইনাসের মান এই মাইনাসের এই যে এইটা ব্যবহার করবো, আচ্ছা মাইনাসের যে অনুসিদ্ধান্ত এটা ব্যবহার করবো। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালটা আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আসবে প্লাস 2 ইন্টু a ইন্টু বি, এটা উপরে নিচে থাকে এই জন্য কাটা যায়। তাহলে এই মাইনাসের মান কত, মাইনাসের মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2, তাহলে 3 স্কোয়ার কত 9, 9 প্লাস 2 মানে হচ্ছে 11, হচ্ছে অ্যান্সার। তারপর দেখো 6 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 অন ডাউন a টু দি পাওয়ার 4। তো এখানে a প্লাস 1/a ইকুয়াল টু দেওয়া আছে কি 4, এটা হচ্ছে কত নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। তাহলে এখানে বলছে কি যে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস অন ডাউন a টু দি পাওয়ার 4। তাহলে এইটা যদি আমরা সলভ করি আমরা কিভাবে করব, এটা দেখো এখানে একটু যে a স্কোয়ার লিখতে পারি আমি, a স্কোয়ার প্লাস অন ডাউন a বি স্কোয়ার লিখতে পারি, কারণ এর উপরে স্কোয়ার দিলে 4 হয়, আবার এখানে অন ডাউন a স্কোয়ার এটার উপরে স্কোয়ার দিলে সেটাও কি হয় 4 হয়। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আবার দেখো এই যে a স্কোয়ার বি স্কোয়ার হয়েছে, তাহলে আমরা কি করতে পারি, 3টা ফর্মুলা, কিন্তু আমরা প্রথম ধাপ যেহেতু তাহলে আমরা কি করব, প্লাস এটা ব্যবহার করব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু এই যে বি, তাহলে এটা কাটাকাটি যায়। তাহলে এই যে a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমি আবার একবার বুঝাচ্ছি, a টু দি পাওয়ার 4 প্লাস অন ডাউন a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো পাওয়ারে 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 আর হোল পাওয়ারে কি হয়, গুণ হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়। আবার দেখো অন ডাউন a স্কোয়ার, মানে এইটাকে যদি বলি 1 স্কোয়ার কি 1, আবার এই যে a স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে a টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাই, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো আমরা এখানে কাটাকাটি যায়, আর এখানে দেখো আবার কিন্তু ওই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আবার একটা ফর্মুলা এখানে হয়। তো যদি ওই ফর্মুলাটা হয় তাহলে ওইটা আমরা কি করতে পারি, আমরা যদি এখানে এইভাবে লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, আর আগের একটা স্কোয়ার ছিল, আগের একটা মাইনাস 2 ছিল, তাহলে এখানে a প্লাস বি এর মান দেওয়া ছিল কত, এটার মান দেওয়া ছিল আমরা জানি 4।
তাহলে 4 স্কোয়ার, আর এটা ক্যান্সেল হয়ে গেলে থাকে 2 তার উপর হোল স্কোয়ার -2, তাহলে এখানে আসবে 16 -2 তার উপরে স্কোয়ার, আর এখানে -2, তাহলে 16 থেকে 2 গেলে থাকে 14, 14 এর উপরে স্কোয়ার -2, তাই 14 স্কোয়ার আমরা কত জানি? আমরা জানি 196 -2 হবে, তাহলে কত? 194। এইটা সম্ভবত অ্যান্সার, তোমরা দেখে নিও। এরপরে এখানে বলছে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথটা, এই যে 7 নম্বরের যে ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ বলছে এখানে, যে m ইকুয়াল টু দেওয়া আছে 6, আর এখানে n ইকুয়াল টু দেওয়া আছে কত? n ইকুয়াল টু দেওয়া আছে 7, এই যে দুইটা মান দেওয়া আছে। এখন প্রদত্ত রাশিটা দেখো 16, তারপর কি বলছে? 16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার, তারপর দেখছে প্লাস 56, তারপর আসবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তারপর 3m স্কোয়ার -2n স্কোয়ার, তারপর এখানে প্লাস 49 3m স্কোয়ার -2n স্কোয়ার, দেন হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে আবার স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি বলছিলাম যেগুলো স্কোয়ার দেওয়া থাকবে একটারে a ধরবো আর একটারে আমরা b ধরবো। এটা একটা বর্গ সংখ্যা, তাহলে আমরা এখানে বলি এটাও একটা বর্গ সংখ্যা, তাহলে আমরা বলবো যে মনে করি কি মনে করি? এখানে বলছি যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল টু a, হ্যাঁ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3m স্কোয়ার -2n স্কোয়ার ইকুয়াল টু b। তাহলে এখানে দেখো আমার প্রদত্ত যে রাশিটা সেটা কত ছোট হয়ে যায়, তো প্রদত্ত রাশি হয়ে যায় কি? তাহলে 16a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস আমরা জানি 56ab প্লাস 49b স্কোয়ার, ছোট হয়ে গেছে। এখন এই যে বর্গের সাথে যেটা থাকে বর্গ সংখ্যা থাকে, বলছিলাম বর্গের সাথে বর্গ সংখ্যা থাকে, তাহলে এটার বর্গমূল কত? 4, আর এ বসাই দাও, তারপর এটার উপরে হোল স্কোয়ার দিয়ে দাও। আবার এটাও সাথে কত আসে? আমার 49 আসে, তাহলে এটা বি হোল স্কোয়ার দিয়ে দাও। এখানে একটা প্লাস ছিল, প্লাস দিয়ে দাও, আর এখানে একটা প্লাস ছিল, প্লাস দিয়ে দাও। তাহলে আমার সূত্রের দরকার কি? 2 দরকার, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার আমার রেডি। তাহলে এ স্কোয়ার প্লাস এই যে প্লাস, তাহলে 2 ইন্টু এ মানে কি 4a, বি মানে কি 7b, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা বলবো কি a প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো 4 ইন্টু এর মান বসাও, এর মান জানি কি? আমি বলছিলাম যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 7, বি এর মান আমরা জানি 3m স্কোয়ার -2n স্কোয়ার, এটা আমরা জানি। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, কারণ আমার উপরে একটা স্কোয়ার আছে, এই জন্য একাধিক ফার্স্ট ব্র্যাকেট থাকলে পরে যে ব্র্যাকেট হয় সেটা সেকেন্ড ব্র্যাকেট হয়। তাহলে এটার সাথে আমরা টোটাল গুণ করবো, 4 এর সাথে এটা আমরা গুণ করবো টোটাল। তো 4 এর সাথে এটা টোটাল গুণ করলে স্যার কি হবে? গুণ করলে আসবে যে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 21, 3 সাথে 21, m স্কোয়ার এই প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে কত আসবে? 14, তাহলে কি আসবে? 14n স্কোয়ার, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট এবং স্কোয়ার। তাহলে দেখো এখানে 4টা m স্কোয়ার আর 21টা m স্কোয়ার, এটার আগে প্লাস, এটার আগেও কি প্লাস দেওয়া আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 25m স্কোয়ার হবে। আর এখানে দেখো -14 আর হয়েছে প্লাস 4n স্কোয়ার, 14টা থেকে 4টা গেলে থাকে কত? 10টা n স্কোয়ার, বড় সংখ্যার আগে মাইনাস, এই জন্য আমি এখানে মাইনাস দিছি স্কোয়ার। তাহলে এখন দেখো m এর মান আমরা কত পেয়েছিলাম স্যার? এই যে দেখো m এর মান আমার দেওয়া ছিল 6 আর n এর মান দেওয়া ছিল 7। তাহলে এখন আমরা এটাকে অ্যাপ্লাই করবো, তাহলে 25 ইন্টু 6 স্কোয়ার 10 ইন্টু 7 স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমরা বলি, এখানে করে ফেলি, তো এখন যদি আমরা এটা বলি যে 25 ইন্টু 6 স্কোয়ার, তার মানে 25 ইন্টু 36 মাইনাস, আর 10 ইন্টু 7 তার উপরে স্কোয়ার, তাহলে এইটাকে গুণ করলে 36, 25 ইন্টু 36 গুণ করলে আসবে 900 মাইনাস, আর এটা গুণ করলে আসবে 490। তারপরে এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে আসবে 410 হোল স্কোয়ার, তাহলে 410 এটা যদি 410 ইন্টু 410 যদি আমরা গুণ করি, তাহলে আসবে তোমার 168100, এই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 7 নাম্বার এখানে তোমার বেশি কঠিন ছিল না এটা, হ্যাঁ। তো এরপরে আমরা যদি বলি যে 8 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, 8 নম্বর ম্যাথটা আর হচ্ছে গিয়ে তোমার ওই যে 5 নম্বর যে ম্যাথটা, এটা লেফট সাইড প্রায় সেম, শুধু এখান থেকে কি করতে হবে যে 5 নম্বর ম্যাথ আর হচ্ছে 8 নম্বর ম্যাথটা, সরি 6 নম্বর ম্যাথ এবং 8 নম্বর ম্যাথ প্রায় কাছাকাছি। চলো আমরা একটু দেখি এটা, হ্যাঁ, ট্রাই করে দেখি এটা সলভ করতে পারি কিনা। তো এইখানে দেখা যাচ্ছে যে 8 নাম্বার কত আমাদের? 8 নাম্বার। তো 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি, 8 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওকে 8 নম্বর ম্যাথ। এখন 8 নম্বরে দেওয়া আছে a মাইনাস অন ডাউন a ইকুয়াল টু দেওয়া আছে কি m দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কত? a টু দি পাওয়ার 4 প্লাস অন ডাউন a টু দি পাওয়ার 4
ইকুয়াল টু আমার করতে হবে কি, প্রুভ করতে হবে এম টু দি পাওয়ার 4 প্লাস 4m² প্লাস 2। এইটা হচ্ছে গিয়ে আমার বের করতে হবে। তাহলে লেফট সাইড, এটা হচ্ছে গিয়ে রাইট সাইড। যেহেতু এখানে বলছে যে দেখাইতে বলছে, তাহলে আমরা যদি এটা বলি লেফট সাইড, তাহলে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডাউন a টু দি পাওয়ার 4। তো এইটা কিন্তু অলরেডি আমি তোমাদের বলছি যে এরকম যদি স্কোয়ার থাকে তাহলে কি করতে হবে, আমার এটাকে ভাঙতে হবে। তো a স্কোয়ার আর 1 ডাউন a স্কোয়ার দিয়ে এটা ভাঙলাম। তাহলে দেখো a স্কোয়ার বি স্কোয়ার আসছে। এখন a স্কোয়ার বি স্কোয়ার বলছি প্রথম ধাপে প্লাস হবে বলছি, এটা হচ্ছে প্রথম ধাপ। খেয়াল করে, এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে প্লাস হবে, এটা ধরে নাও। তাহলে এখানে আমরা কি বলবো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। তাহলে আমরা দেখেছি এটা ক্যান্সেল হয়ে যায় আমার। তাহলে এইটার ভিতরে দেখো এবার আবার একটা a স্কোয়ার বি স্কোয়ার আমার চলে আসে। a স্কোয়ার বি স্কোয়ারের তিনটা ফর্মুলা অনুসিদ্ধান্ত আছে। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার একটা মাইনাস দিয়ে আছে, আবার দুইটা প্লাস মাইনাস দুইটাই দেওয়া আছে। এখন এটা আমি বলছিলাম যে মান যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসটা ব্যবহার করবো। এখানে মান দেওয়া আছে কি মাইনাসের, তাহলে মাইনাসটা ব্যবহার করবো, অথবা a স্কোয়ার বি স্কোয়ারের 2 নম্বর যেটা অনুসিদ্ধান্ত সেটা ব্যবহার করবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এখানে হবে প্লাস 2 ইন্টু a ইন্টু বি। তাহলে আমার কি আছে, এখানে আগের একটা স্কোয়ার ছিল এবং আগের একটা মাইনাস 2 ছিল। তাহলে এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে এটা, প্রথমটা কিন্তু প্লাস দিয়েই করবে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমরা প্লাস দিয়ে করবো। হ্যাঁ, এটা প্লাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা প্লাসে রাখবো আমরা। এরপরে এইটা নিয়ে যখন আমরা কাজ করব তখন এটা কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে যায়, আর a মাইনাস 1 ডাউন a, এটার মান হচ্ছে গিয়ে m। তাহলে m স্কোয়ার প্লাস 2 হয়, তারও ফার্স্ট ব্র্যাকেট হবে, তার উপরে একটা হোল স্কোয়ার, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটই হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। আমরা যদি এটাকে বলি যে এই সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে। তারপরে এখানে দেখো যে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি আসে, এই যে m স্কোয়ার আর 2 a প্লাস বি হোল স্কোয়ার। এটারে একটার উপরে ব্র্যাকেট না দিলেও চলে, যেহেতু দিয়ে ফেলছি। আর একটু ফ্রেশ করে আমি লিখি যে m স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তো এটা কাটা দাও। তাহলে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর এখানে এই যে মাইনাস 2। তাহলে m টু দি পাওয়ার 4, কারণ পাওয়ার আর হোল পাওয়ারে গুণ হয়, প্লাস 2 আর 2 গুণ করলে হয় 4 m স্কোয়ার, আর এখানে আসবে কি 4 মাইনাস 2। তাহলে আমরা জানি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার, আর প্লাস এ মাইনাসে মাইনাস, 4 থেকে 2 গেলে থাকে 2, বড় সংখ্যার প্লাস, এই জন্য এখানে প্লাস। এটা ছিল তোমার রাইট সাইড। যদি বলে দেখাইতে বলে তাহলে বলবা যে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। হ্যাঁ, দেখাইতে বললে এরকম দিয়ে সুদ লিখে দিয়ে আসবা। আচ্ছা, তারপরে এখানে দেখো 9 নম্বর যে ম্যাটটা দেওয়া আছে, 9 নম্বরটা আর হচ্ছে গিয়ে 5 নাম্বার। দেখো 5 আর হচ্ছে গিয়ে 9 প্রায় সেম, 5 আর 9 প্রায় সেম। তো এইখানে যে আমি করছি আর একটু হাইলাইট করি, এই ম্যাটটা ছিল a টু দি পাওয়ার 4 অন ডাউন a টু দি পাওয়ার 4, যে শুরুতে দেওয়া ছিল। তারপরে এটার কি করলাম, প্রথম আমি স্কোয়ার করলাম, এখানে এটারও ভাঙলাম, এই 4কে ভাঙিয়ে স্কোয়ার করলাম, পরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা প্লাসই রাখবো প্রথম ধাপে, বারবার বলছি। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার ভিতরে একটা স্কোয়ার হয়, তাহলে এটাতে যদি বলি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কারণ এখানে কেন মাইনাস দেবো, কারণ আমার মান দেওয়া আছে মাইনাসের, মান যেহেতু মাইনাসে দেওয়া আছে এই জন্য আমরা এটা মাইনাসে রাখবো। তাহলে এখানে এটা কাটাকাটি যায়। তারপর এখানে এটার মান বসাইছি m, তাহলে m স্কোয়ার প্লাস 2, তো এটা আমি কাটা দিছি বাড়তি। তাহলে এই যে m বসাইলে m এর উপরে এই যে স্কোয়ার, এই স্কোয়ার, এই যে প্লাস 2, এই যে প্লাস 2, এই স্কোয়ার এইটা, আর এখানে এই যে মাইনাস 2 আর এসে মাইনাস 2। তাহলে আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার হয়, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই 2 এর গুণ করলে হয় 4m স্কোয়ার, আর এখানে পাওয়ার আর হোল পাওয়ারে গুণ হইলে m টু দি পাওয়ার 4 হয়। 2 স্কোয়ার হচ্ছে গিয়ে 4 আর মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 2 গেলে থাকে 2, বড় সংখ্যার প্লাস, এই জন্য এখানে প্লাস। আমার রাইট সাইড মিলে গেছে, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, দেয়ারফর তাহলে এটা হচ্ছে শুট। তো 9 নম্বর যে ম্যাথটা, 5 নম্বর ম্যাথ প্রায় সেম। ওটা তোমরা প্র্যাকটিস করো, দেখবে যে ওইখানে দেওয়া আছে x মাইনাস 1 বাই x এর মান 4, আর x স্কোয়ার প্লাস 1 ডাউন x স্কোয়ার, তো a স্কোয়ার বি স্কোয়ারের মান 18 এখানে প্রমাণ করতে বলছে, আর এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে। তাহলে আগে বলছিলাম যে এখানে আমার দেওয়া আছে প্লাসের মান, এখানে দেওয়া আছে আমার মাইনাসের মান দেওয়া আছে, আর এখানে প্রশ্ন দেওয়া আছে প্লাস a স্কোয়ার, এই যে এক লাইন এটা শেষ হয়ে যায়। এইটা কীভাবে করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো মান দেওয়া আছে x মাইনাস 1 ডাউন x ইকুয়াল টু দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 4, এটা হচ্ছে 9 নাম্বার। তো মান দেওয়া আছে -4, তাহলে আমি এইটারে 3টা হয়, তাহলে মাইনাসেরটা আমরা অ্যাপ্লাই করবো।
তাহলে আমরা যদি বলি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে এটা কাটাকাটি যায়, এটার মান কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2, তাহলে আসবে কত 16 প্লাস 2, তার মানে হচ্ছে গিয়ে 18, 16 প্লাস 2 18। তাহলে আমরা এটা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আসবে a মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে দেখো আমার a মাইনাস হোল স্কোয়ার যদি হয় তাহলে মাইনাসের মান দেওয়া আছে 4, এই জন্য আমরা এখানে কি করছি, এটা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করছি, এটা অনুসিদ্ধান্ত মাইনাস অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করছি। তাহলে আমি বলছি মান যদি মাইনাস থাকে তাহলে মাইনাস এটা ব্যবহার করবো, মান প্লাস থাকে প্লাস এটা ব্যবহার করবো, আর যদি প্লাস মানে দুইটাই থাকে তাহলে আমরা দুইটাই ব্যবহার করবো। সেটা কি, সেটা হচ্ছে কি যে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2, এটা কার, এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ তোমার যদি প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা এটা ব্যবহার করবো। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে এখানে বলছে যে 10 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে m প্লাস 1 ডাউন m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 1 ডাউন m টু দি পাওয়ার 4 এইটা ইকুয়াল টু 2। তাহলে এইটা হচ্ছে 8 নম্বরের মতো, অর্থাৎ 8 যেরকম আর হচ্ছে গিয়ে 10 প্রায় একই রকম, প্রায় সেম। ওটা প্রমাণ করতে বলছে রাইট সাইড দেওয়া আছে, আর এখানে তোমার প্রমাণ করতে বলছে রাইট সাইডে 2 দেওয়া আছে, এটা তোমরা প্র্যাকটিস করে দেখো। আর যে x প্লাস ওয়াই দেওয়া আছে, একটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত 27। একটা x প্লাস ওয়াই 12 দেওয়া এবং দেওয়া আছে কত এক্স ওয়াই 27 হলে, তাহলে আমাকে বলছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু কত বের করতে হবে, আর একটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত। তো এগুলো করা লাগে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই জিনিসটা একটু বুঝাচ্ছি তোমাদের, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো আমরা জানি কি 4ab যে ফর্মুলা, সেখান থেকে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এইখান থেকে যদি আমরা বলি যে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার রাখি, এটা রাখি, তাহলে এইটারে আমরা কি করতে পারি, এইটারে a মাইনাস বি হোল স্কোয়ার আমার চাইছে, তো এইটা এই পাশে নিয়ে আসি আর ওইটা এই পাশে নিয়ে আসি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে কি a প্লাস বি হোল স্কোয়ার, আর এইটা ওই পাশে চলে গেলে 4ab। অর্থাৎ এই মাইনাস এ মাইনাস হোল স্কোয়ারের এই লেফট সাইডে নিয়ে আসবো, আর লেফট সাইডে যে 4ab এটাকে রাইট সাইডে নিয়ে যাবো। তাহলে 4ab থেকে এটা কীভাবে সৃষ্টি হলো এটা দেখাই দিলাম। আর তোমরা যদি মুখস্থ করো তাহলে তো আলহামদুলিল্লাহ যে তোমরা খুব কুইকলি লিখতে পারবা। হ্যাঁ, তো 4ab থেকে এটা কীভাবে হলো দেখাইলাম, এইটা এই পাশে নিয়ে আসবা আর এইটা ওই পাশে নিয়ে আসবা, বাস এটা তোমার হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো এখন আমার প্লাসের মানও দেওয়া আছে, তাহলে এটা এক্স ওয়াই আকারে দেওয়া আছে, আরে আমি এখানে এবি দিয়ে বুঝাইছি জন্য এবি দেওয়া আছে, তাই এক্স ওয়াই আকারে যদি দেওয়া থাকে এবি আকারে দেওয়া থাকে 12 মান বসাই দিবা, আর এখানে এবির মান 27 বসাই দিবা। তাহলে ধরো এটা যদি লিখি এই যে এইভাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এইখানে দেখো এটার মান কত 12 দেওয়া আছে, 12 স্কোয়ার আর 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 27 দেওয়া আছে। তাহলে 12 আমরা কত পাই ক্যালকুলেশন করে, 12 হয়েছে 144 মাইনাস 27 মানে 54, 54 দুগুণে আসে তোমার কত 10, এটা 188। তাহলে এখান থেকে মাইনাস করলে যা আসবে ওইটা হচ্ছে তোমার রেজাল্ট, যেটা এ মাইনাস হোল স্কোয়ার বলছে। এরপর দেখো স্যার এখানে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে ওই যে বললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তাহলে কি হবে, তো এটার আমরা জানি 3টা হবে, একটু আগে বলছি একটু আগে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 3টা হবে, একটা হচ্ছে প্লাস আর একটা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার ডিভাইড বাই 2। 3টা হবে, কোনটা ব্যবহার করবো, আমরা যেটা মান দেওয়া আছে কিসের মান দেওয়া আছে প্লাসের, তাহলে প্লাস এটা ব্যবহার করবো। তাহলে প্লাস এটা যদি ব্যবহার করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর হচ্ছে গিয়া মাইনাস 2 ইন্টু এ বি, তাহলে এ বির মান দেওয়া আছে আর এ প্লাস বির মানও দেওয়া আছে, এটা হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 27 27, তাহলে 12 144 হয় মাইনাস 27 দুগুণ আসে কত 27 দুগুণ আসে 54, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে যা হয় এটা হবে অ্যান্সার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে 11 নম্বরে যেটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 27 দুগুণ হবে 54, আর এখানে আমরা জানি যা হবে ক্যালকুলেশন করলে এইটাই। ওকে, এখন আমরা করবো 12 নম্বর। তাহলে 12 নম্বর যদি ম্যাথ আমরা প্র্যাকটিস করি, তো 12 নম্বর দেওয়া আছে কি এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 13, আরেকটা কি দেওয়া আছে আমার স্যার, এ দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে 3 দেওয়া আছে। এখন আমাকে কি বলছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু কি, এটা আমাকে বের করতে হচ্ছে। আচ্ছা 2a স্কোয়ার বি স্কোয়ার তো কোনো ফর্মুলা আমরা শিখি নাই, আমরা শিখেছি কি 2 অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা শিখেছি, তাই না স্যার। তাই 2 অফ এ স্কোয়ার বি স্কোয়ার আমরা জানি যে এ কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা বসে দেবো একবার প্লাসের মান 13 বসাবো, 13 বসে স্কোয়ার করে দিব, আর এখানে এ মাইনাস বি এর মান আছে 3, 3 বসে হোল স্কোয়ার করে দেবো, তারপরে এটা দুইটার মান যা বের হবে এটাকে আমরা প্লাস করে দেবো। এরপর এখানে বলছে কি এ বি ইকুয়াল টু কি হবে এ বি, তাহলে এ বি তো আমরা জানি যে ফর্মুলা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই কি আসবে 4। কেন, তাই দেখো এইটা হচ্ছে এইটার সাথে এইটা প্রায় সেম, এইটা দেখো এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার, এখানে 2 ছিল, এই যে 2 ছিল, তো এই জন্য ডিভাইড বাই 2 দেয় নাই, আর এখানে তোমার এই যে
4ab অ্যাকচুয়ালি 4ab ফর্মুলাটা আমি লিখে দিই যে 4ab মান হচ্ছে গিয়ে a প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এটা ছিল a প্লাস হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার আর a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার অর্থাৎ এটাও a মাইনাস বি এটাও a প্লাস বি। এই 4ab ক্ষেত্রে হবে মাইনাস আর এই যে 2a স্কোয়ার বি স্কোয়ারের ক্ষেত্রে হবে প্লাস। এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে ab ইকুয়াল টু কি হবে তাহলে 4 দিয়ে এটা ডিভাইড হয়ে যাবে দ্যাটস ইট। যখন 4 দিয়ে ডিভাইড হবে তখন এই যে এরকম হবে। তাহলে এখন a প্লাস বি এর মান কত a প্লাস বি এর মান পাই আমরা 13 তাহলে 13 স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে 3 স্কোয়ার ডিভাইড বাই কি 4। তাহলে এখানে ক্যালকুলেশন করি তাহলে 169 আর এখানে হচ্ছে 9 ডিভাইড করলে 4 তাহলে কত আসে ওই যে 160 ডিভাইড বাই 4 তার মানে এখানে ক্যালকুলেশন করলে আসবে কত 48 এর অ্যান্সার। তারপরে দেখো এখানে যে 13 নম্বরে যে দুইটা ম্যাথ আছে দুইটা রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে এখানে। তো এখানে দুইটা রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে এই যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো খুবই সিম্পল। তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে যে আচ্ছা স্যার এখন দেখো 13 নম্বরে বসে যে দুইটা রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো। দুইটা রাশির বর্গ দুইটা রাশি কি আমরা এই যে এবি কে এই যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করছি। হ্যাঁ এটাকে এরকমই এবি কে দুইটা বর্গের রাশির অন্তরূপে প্রকাশ। যেমন ধরো এখান থেকে যদি আমি বলি যে এ বি ইকুয়াল টু আমরা জানি যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ বি যদি এইটা একটা রাশি হয় এটা যদি আরেকটা রাশি হয় তাহলে এখানে বলছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। এই যে তাদের বর্গ হচ্ছে এটা হচ্ছে বর্গ এই যে দুইটা রাশির বর্গ তার অন্তর্গণ হচ্ছে বিয়োগ এইভাবে প্রকাশ করলাম। হ্যাঁ এটাকে বলা হয় এই যে দুইটা রাশির এই যে বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে এখন এখানে বলছে যে ক পারবা তোমরা ইজিলি ক পারবা এবং খ নাম্বারটা আমি দেখাই দিতেছি। হ্যাঁ যে খ দেখাচ্ছি খ তাহলে এখানে বলছে কি 6a প্লাস হচ্ছে 9b 6a 9b আর এখানে দেওয়া আছে কি তোমার 7b মাইনাস 8a। তাহলে এই যে খ নাম্বার তাহলে আমাদের কি হবে স্যার আমাদের এখানে দেখো এটা হচ্ছে গিয়ে a আর হচ্ছে b তাহলে আমরা জায়গা হয় না এই জন্য এখানে লিখছি। তাহলে আসবে কি a প্লাস b তার মানে 7b 8a ডিভাইড বাই 2 আর কি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এ বলতে 6a 9b a মাইনাস b মানে মাইনাস 7 আর এই যে মাইনাস যখন সূত্রের মাইনাস হবে তখন এই যে প্লাস 7b তার আগে হয়ে যাবে কি মাইনাস 7b আবার যখন এই যে মাইনাস সূত্রের মাইনাস তখন এই যে ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস থাকে ওটা হয়ে যাবে প্লাস 8a। দেখো বুঝতে পারছো কিনা আমি আরেকবার হাইলাইট করি। যদি আমি এইখানে নিতাম এই যে মাইনাস এরকম যদি এইভাবে নিতাম যে 7b মাইনাস 8a তাহলে ব্র্যাকেট উঠে দিলে কি হইতো প্লাসে মাইনাসে মাইনাস 7b হইতো আর মাইনাসে মাইনাসে প্লাস 8a হইতো তাই হইতো না অবশ্যই তাই হইতো কারণ ব্র্যাকেট উঠে গেলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হয়। তাহলে আমরা সরাসরি করছি আর কি এই জন্য এই মাইনাসের কারণে এই যে ফর্মুলার যে মাইনাস এই মাইনাসের কারণে এই প্লাস ছিল এই প্লাস হয়ে গেছে মাইনাস আর এখানে মাইনাস 8a ছিল হয়ে গেছে প্লাস 8a। ওকে স্যার তাহলে এখানে 6a আর এখানে হয়েছে তোমার কত এখানে হয়েছে 8a তাই এই প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস কি হবে 2i আর এখানে 9b আর হচ্ছে গিয়ে 7b তাহলে 9b আর 7b যদি আমরা প্লাসে প্লাসে প্লাস তাহলে কত আসবে 16b ডিভাইড বাই 2 আর এখানে আসবে কি হোল স্কোয়ার মাইনাস। তারপরে দেখো এখানে 6a আর 8a তাহলে কি আসবে স্যার 14 এ দুইটার আগে প্লাস আছে আর 9b আর এখানে দেওয়া আছে মাইনাস 7b তাই প্লাস মাইনাস মাইনাস 9 থেকে 7টা গেলে থাকে দুইটা b বড় সংখ্যার প্লাস এই জন্য এখানে প্লাস তাহলে এখানে দেখো হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের কি হয় স্যার আগে b কে নিয়ে আসি আর পরে আমি এইটাকে নিয়ে যাই একই কথা তাহলে 6b মাইনাস 2i রাখি ডিভাইড বাই কি 2 হোল স্কোয়ার। দেখো তাহলে কি হইলো আমার এই মাইনাসের পরে রাখলে একটু সাজাই লিখলাম আর কি তাহলে মাইনাসের ঝামেলা থাকতো না। তাহলে এখানে আবার বি কে কি রাখবো আগে রাখবো যদি এখানে আমি এ নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু আমি এ কে আবার এখানে রাখতাম আগে তাহলে এখানে বি আগে রাখবো তাহলে বি আগে রাখছি এই জন্য এখানেও বি আমি আগে রাখবো তাহলে এখানে কি লাগবে 14a হবে ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করি যদি 2 কমন যায় তাহলে এখানে কি থাকে 8b মাইনাস a ডিভাইড বাই 2 তার সেকেন্ড ব্র্যাকেট হবে স্যার হোল স্কোয়ার আর এখানে কি আসবে এখানে তোমার আসবে যে 2 কমন যদি নিই কেন 2 কমন নেব কারণ এই 2 এর সাথে এই 2 কাটা লাগবে এই জন্য 2 কমন নেব প্লাস এখানে আসবে 7a হ্যাঁ এই যে ব্র্যাকেট দিয়ে যে হোল স্কোয়ার তাহলে এই 2 ক্যান্সেল এই 2 ক্যান্সেল তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে। হ্যাঁ আমাদের এখানে অ্যান্সারটা হবে স্যার যে 8b মাইনাস a হোল স্কোয়ার মাইনাস b প্লাস 7a হোল স্কোয়ার। দেখো এই একটা রাশির বর্গ মাইনাস একটা রাশির বর্গ তাহলে দুইটা রাশির বর্গের এই যে অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল এবং এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি স্যার এটাও বুঝতে পারছো। তো এইটা বুঝলে তোমরা এই যে গ নাম্বারটা আমি করে দিই আর হচ্ছে গিয়ে ক আর হচ্ছে ঘ এই দুইটা সহজ এই দুইটা তোমরা পারবা প্র্যাকটিস করলে। তো এখানে যে বলছে যে ঘ
গ গ গ কি বলছে স্যার? গ বলছে 3x প্লাস 5y, 3x প্লাস হচ্ছে গিয়ে 5y, আর এখানে দেওয়া আছে 7x মাইনাস হচ্ছে গিয়ে 5y। তাহলে এই দুইটাকে যদি দুইটা বলে একসাথে যদি আমি লিখি যে 3x প্লাস হচ্ছে গিয়ে 5y, হ্যাঁ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7x মাইনাস হচ্ছে 5y। তাহলে আমরা এটার a প্লাস b, তাহলে কি 7x মাইনাস 5y ডিভাইড বাই কি স্যার 2, আর একটা হোল স্কোয়ার মাইনাস আবার a মাইনাস b হবে। তাহলে 3x প্লাস 5y a মাইনাস b, তাহলে মাইনাস ওই যে আবার বললাম এই যে মাইনাসের কারণে, তাহলে এটা যদি মাইনাস সূত্রে মাইনাসের কারণে তাহলে প্লাস 7 হয়ে যাবে কি মাইনাস 7x, আর মাইনাস 5y হয়ে যাবে প্লাস 5y ডিভাইড বাই 2, আর এখানে আসবে কি হোল স্কোয়ার স্যার। হ্যাঁ, তাহলে দেখো না কি হয়, তাহলে 3x আর এখানে হবে কি 10x, এখানে মাইনাস আর এখানে প্লাস 5y ক্যান্সেল হয়ে যাবে ডিভাইড বাই 2, এখানে হবে হোল স্কোয়ার মাইনাস এখানে 5y আর এখানে আছে 5y, তাহলে 10y মাইনাস 7x আর এসে 3x, তাহলে মাইনাস 4x হবে, কারণ মাইনাস 7x থেকে 3x প্লাস 3x প্লাস মাইনাসে মাইনাস 7টা x থেকে 7টা x, আর এখানে হচ্ছে 3টা x, যদি আমরা মাইনাস করি তাহলে 4x হয়, আর এখানে হবে কি প্লাস 10y হবে ডিভাইড বাই 2, আর এখানে হবে হোল স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে যে এটা কাটাকাটি করলে হবে 5, তাহলে 5x হোল স্কোয়ার মাইনাস এখান থেকে আমার কি যাবে, এখান থেকে আমার 2 কমন যাবে, কি যাবে স্যার 2 কমন যাবে। দেখো 2 কেমন 2 মাইনাস 2 কমন যাবে, কেন, কারণ x আগে ছিল, তাহলে x আমার আগেই রাখতে হবে, তাহলে মাইনাস 2 কমন গেলে এখানে থাকবে 2x, আর এখানে আসবে 5y ডিভাইড বাই 2, এই যে হোল স্কোয়ার। তাহলে এই 2 কাটা, তা মাইনাসের উপরে ওই যে পাওয়ার জোর, তাহলে 5x হোল স্কোয়ার মাইনাস মাইনাসের উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে প্লাস হয়ে যায়, তাহলে আর লেখার দরকার নেই 5x হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। এখন দেখো স্যার এখানে বলছে যে দুইটা সংখ্যা 14 নম্বর যে ম্যাথ দেওয়া আছে 14 নম্বর 14 ক এখানে দেওয়া আছে যে সূত্রের সাহায্যে গুণ করো। তো তোমাদের বইতে 4 নম্বরে একটা সূত্র দেওয়া আছে, 4 নম্বরে সূত্র দেওয়া আছে, সূত্র হচ্ছে 4 বইতে, মেইন বইতে, সেটা হচ্ছে কি x প্লাস a x প্লাস b ইকুয়াল টু আমরা জানি x স্কোয়ার প্লাস x a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি, এইটা দেওয়া আছে। এইখানে দেশে যে আর একটা এটা হচ্ছে 1 নম্বর, দেখো এটা শিখে রাখো, এটা তোমাদের বইতে দেওয়া নাই, এক্স প্লাস এ আর একটা হচ্ছে এক্স মাইনাস বি, তাহলে এইটা ইকুয়াল টু কী হবে এক্স প্লাস এ এবং এক্স মাইনাস বি, তাহলে কী হবে দেখো আমি একটু শিখাই দিই কীভাবে এগুলো হয়, এটা 4টা আছে, কীভাবে তোমরা নিজেরা বের করবা। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি, তোমরা নিজেরা যাতে বের করতে পারো। প্রথমে এক্স দিয়ে দুইটার গুণ করবা, তাহলে এক্স আর এক্স গুণ করলে হয় কি এক্স স্কোয়ার, পরে এক্স দিয়ে আবার প্লাস এ কে গুণ করলে প্লাস এ এক্স হয়। ওকে, মাইনাস বি দিয়ে আবার এই দুইটাকে গুণ করবো, তাহলে কি হবে মাইনাস বি ইন্টু এক্স গুণ করলে মাইনাস বি এক্স, আবার মাইনাস বির সাথে প্লাস এ গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ বি হয়। এখন আমি যদি এখানে এক্স স্কোয়ার রাখি, এই যে এখানে প্লাস আছে এবং এখানে যদি এক্স কমন যায় আমার, তাহলে কি হবে এ মাইনাস বি ব্র্যাকেট হবে, আর এক্স কমন হয়, এক্স এখানে দিলেও হবে এখানে দিলেও হবে একই কথা, আর মাইনাস এ বি। তাহলে তুমি দেখো যে একটু ফ্রেশ করে যদি লিখি এক্স প্লাস এ আর এখানে এক্স মাইনাস বি, তাহলে কি হয় এটা ইকুয়াল টু এটা হয়। এটা হচ্ছে কি স্যার 2 নম্বর যে ফর্মুলা, ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের বইতে দেওয়া নাই, কিন্তু এটা নিয়ে ম্যাথ দিছে। কি ম্যাথ দিছে 14 ক নাম্বার, দেখো বলছে কি 2x প্লাস 3, আর কি দিছে 2x মাইনাস 7, 2x মাইনাস 7, তাহলে এটা হচ্ছে গিয়ে এক্স, এটা হচ্ছে এ, এইটাও এক্স, এটা হচ্ছে বি, তাহলে একটা প্লাস একটা মাইনাস, এই যে একটা প্লাস একটা মাইনাস। এবার তাহলে বসাই এক্স স্কোয়ার হবে, তাহলে 2x হোল স্কোয়ার হবে, যখন 2x হোল স্কোয়ার হবে তখন প্লাস, আর এইখানে আমরা কি দিব এ মাইনাস বি, এ কত 3 মাইনাস বি তাহলে 7, আর এক্স মানে 2x মাইনাস এ বি, তাহলে 3 ইন্টু 7, তাহলে কত আসবে 4x স্কোয়ার আসবে। আচ্ছা, এখানে 4 থেকে এখানে প্লাস মাইনাসে মাইনাস, 7 থেকে 3 থাকে 4 মানে মাইনাস 4, আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে এখানে কত 4 আর এসে 2 গুণ করলে তাহলে কি হয় 8x, আর 3 সাথে 21 হয়। এইটা হচ্ছে গিয়ে তোমার যে অ্যান্সার। তো এইটা ছিল স্যার 14 ক নাম্বার অ্যান্সার। তাহলে আমরা এখন দেখবি যে এটা দেখবো যে 14 নম্বর খ কত, খ তোমরা পারবে, আমি জাস্ট একটু ধরাই দিই। তো এখানে দেখো যে খ নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, এখানে বলছে কি যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে এখানে তো এই ফর্মুলা নাই, আমরা 2 কমন নিই, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ভেরি সিম্পল। এখন এটা আমরা জানি, সেটা কি আমরা জানি যে একবার হবে a প্লাস b হোল স্কোয়ার, আর একটা আসবে প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন স্যার দেখো
14 নম্বর যে ম্যাথ, সেই ম্যাথে বলছিল কি, সেই ম্যাথে বলছিল যে দুইটা সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং তাদের যোগফল কত, তাদের যোগফল হচ্ছে গিয়ে 12, তাদের গুণফল কত, গুণফল হচ্ছে গিয়ে 32। আবার একটা শর্ত দিয়েছে যে এ ইজ গ্রেটার দেন বি, এ বি এর চেয়ে বড়। তাহলে আমরা এ প্লাস বি এর মান পাই 12, তাহলে বসাইলাম এখানে 12 স্কোয়ার প্লাস, এখন এ মাইনাস বি এর মান তো পাই না, তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওই যে 4ab ফর্মুলা থেকে আমরা পাই এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত, এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে আছে 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এখানে আসবে 32। যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসবে, আমার এখানে আসবে 16। তাহলে 16 এর বর্গমূল কত, আমরা যদি বলি 16 এখানে যদি বসাই দিই 16, তাহলে কি আসে 12 উপরে স্কোয়ার দিলে কত 144 প্লাস হচ্ছে গিয়ে 16, তাহলে আসবে কত 160। এটা হচ্ছে গিয়ে তোমার এই যে অ্যান্সার। তো এরপরে যদি তুমি বলো যে স্যার আরেকভাবে একটু করা যায়, সেটা হচ্ছে যদি বলো যে এ মাইনাস বি, হ্যাঁ, এই এ মাইনাস বি যদি তুমি রাখো, তারপরে যদি এখানে বলো যে বর্গমূল করে, তাহলে আসবে 4। এই 4 যদি তুমি এখানে বসাও, আবার 4 স্কোয়ারে 16ই আসে, তখন এই যে 4 এরকম দিলে তার স্কোয়ার আসবে, তার 4 স্কোয়ার ইকুয়াল টু 16ই আসবে, তখন এই 16 আসলে যে এটা এইভাবে করতে হবে। ওকে স্যার, এখন বলছে 14 গ বলছে কি, প্রমাণ করো যে এ প্লাস বি এ প্লাস 2b হোল স্কোয়ার আর 5b স্কোয়ার মাইনাস। তাহলে এটা কিভাবে আমরা সলভ করবো, হ্যাঁ এটা দেখো একটু। তো এটা হচ্ছে 14 গ, মানে লাস্ট প্রশ্নটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে বলতে এ স্কোয়ার প্লাস 2ab হচ্ছে এইটা, হ্যাঁ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, তার মানে এইটাকে বলবো বি। আচ্ছা, মাইনাস হচ্ছে গিয়ে 5b স্কোয়ার, ঠিক আছে। এরপর তাহলে এখানে আবার কি হয়েছে, এখানে যদি বলি যে এ স্কোয়ার প্লাস, তাহলে এখানে 2 গুণ করলে হয় 4, তাহলে 4ab, আর এখানে 2b হোল স্কোয়ার মানে কি 2 স্কোয়ার হচ্ছে 4 আর b স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 5b স্কোয়ার। তাহলে এখানে 4b স্কোয়ার, এখানে মাইনাস 5b স্কোয়ার, তাহলে এখানে 5b স্কোয়ার থেকে 4b স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, 5টা b স্কোয়ার থেকে 4টা b স্কোয়ার থেকে একটা b স্কোয়ার থাকে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা 4b স্কোয়ার, বড় সংখ্যার আগে মাইনাস, এই জন্য এখানে মাইনাস। তাহলে দেখো এখানে এ স্কোয়ার আর এইটাকে এই পাশে নিয়ে আসবা, তাহলে বি স্কোয়ার, কারণ এইভাবে কোনো ফর্মুলাই নাই, এইভাবে কোনো ফর্মুলা আছে এইভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ারের আগে প্লাস আছে এবং এখানে 2ab, আর এখানে দেওয়া 4ab, আবার বি স্কোয়ার আগে মাইনাস আছে, কাজেই এটা কোনো ফর্মুলাই নাই। এই জন্য এটাকে কি করে ফর্মুলা বানাইতে গেলে এইটাকে এই পাশে নিয়ে আসি আর প্লাস 4ab আমরা লিখি, তাহলে হয় কি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আমরা জানি, একটা হচ্ছে গিয়ে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিই। আর 4ab এর ফর্মুলা তো আমাদের জানাই আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটার মান আমরা জানি যে দুইটা সংখ্যা যোগফল হচ্ছে 12 ইন্টু, আর এ মাইনাস বি এর মান আমরা পেয়েছিলাম 4, কোথায় পেয়েছিলাম খ নাম্বারে, এ প্লাস বি হচ্ছে গিয়ে 12 স্কোয়ার মাইনাস আর এ মাইনাস বি হচ্ছে গিয়ে 4 স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে কত আসে 48 আসে প্লাস, তাহলে এখানে কত আসবে 12 স্কোয়ার মানে 144, আর এখানে মাইনাস হচ্ছে গিয়ে 16, তাহলে 144 16 মাইনাস করলে কত আসে 128 আসে, এটার সাথে এটা যদি যোগ করি তাহলে 176 আছে, 8 8 16 আর হচ্ছে 20 আর 40 60, তার মানে 176 আসে। আচ্ছা, তো এইটাকে বলছে প্রমাণ করতে বলছে, তো প্রমাণ করলে কি হবে স্যার, এইটা হবে আমার লেফট সাইড আর এইটা হবে আমার রাইট সাইড। তাহলে আমরা কি করব যে অতএব আমরা দেবো লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে প্রুফড। তাহলে আশা করি স্যার এটা বুঝতে পারছো তোমরা। তো এইখানে আমরা 14 নম্বরে 14 আমরা দেখলাম যে ক খ গ তিনটে আমাদের সলভ হয়ে গেছে। তো এইখানে আর যে ম্যাথগুলো ছিল, বিশেষ করে এই যে ক নম্বরে যে ম্যাথগুলো ছিল, এখানে তিনটা সংখ্যা সূত্রের সাথে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, সেটা সূত্রটা হচ্ছে কি এই যে এ প্লাস বি প্লাস সি যদি হোল স্কোয়ার দিই আমরা, তাহলে আসবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে এবিবিসি মানে কি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, ধরবো এটা এ বি সি মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম ঘুরে, হ্যাঁ। তাহলে আমরা জানি যে এটা এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করি আমরা, তাহলে তোমাদের ইজি হবে। তাহলে আমরা একের যদি আমরা থ নাম্বার ম্যাথটা প্র্যাকটিস করি, একের থ, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে 3p প্লাস 2q মাইনাস 5r, তার উপরে যদি আমি স্কোয়ার দিই, তাহলে আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে প্লাস সি, কিন্তু এখানে দেখছে মাইনাস, তাহলে একটু সাজাই আমরা এটা, তাহলে 3p প্লাস 2q প্লাস আর এখান দিয়ে মাইনাস 5r, এরপর হোল স্কোয়ার দিই, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা জানি কী হবে স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি কি মাইনাস 5r
প্লাস 2ab, ab কি, a হচ্ছে গিয়ে 3p, b হচ্ছে গিয়ে 2q, প্লাস 2bc, 2bc, b কি, b হচ্ছে 2q আর c কি -5r, প্লাস 2ca, তাহলে c কে, c হচ্ছে গিয়ে -5r আর a হচ্ছে কি, a হচ্ছে গিয়ে 3p। তাহলে এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে 3p হোল স্কোয়ারের মান কি আসবে, 3p হোল স্কোয়ারের মান আসবে আমাদের এখানে আমরা জানি 9p স্কোয়ার আসবে। আচ্ছা, প্লাস এখানে 2q হোল স্কোয়ার মানে 4q স্কোয়ার আসবে, আর মাইনাস অফ স্কোয়ার মানে প্লাস, তাহলে 25 আর স্কোয়ার আসবে, প্লাস এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে কত আসবে 12, এখানে আসবে pq, আর এখানে আসবে মাইনাসে প্লাসে আসবে মাইনাস, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে -20 আর আসবে qr, আর এখানে আসবে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 3 5 15, 15 দুগুণে হয় কত 30, আর এখানে কি আসবে pr, হ্যাঁ 2ca, হ্যাঁ 2ca, তাহলে pr, তো এখানে আসবে পি আর বা আর পি একই কথা। আবার একটু দেখো, তাহলে এখানে প্রথমে বলছি কি, আমরা প্রথমে বলছি যে এই যে a প্লাস বি প্লাস সি প্লাস, কিন্তু এখানে তো প্লাস না, এখানে তো মাইনাস দেওয়া, তাহলে 5 যেটা দেওয়া ছিল যে 5r, সেটা কি করে মাইনাসকে বিলং করে, এই জন্য এটা ব্র্যাকেটে নিয়ে আমি বাইরে প্লাস দিছি যাতে আমার ওই ফর্মুলার সাথে যাতে মিলে, ফর্মুলা কি a প্লাস বি প্লাস সি, এর যাতে মিলে, তাহলে a প্লাস বি প্লাস সি আমার হয়ে গেল, তাহলে মাইনাস যুক্ত 5r, এটা হচ্ছে সি, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc, হ্যাঁ আর হচ্ছে গিয়ে 2ca, তাহলে এখানে আমরা যদি বলি যে a3p হোল স্কোয়ার মানে 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, এটা গুণ করলে আসবে কি মাইনাস বি স্কোয়ার মানে প্লাস, তাহলে 5r স্কোয়ার মানে আছে 25r স্কোয়ার, প্লাস এখানে আসবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12pq, এই যে 12pq, আর এখানে মাইনাস, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 দুগুণে 4, 4 5 20 qr, এই যে 20qr, আর এসে গিয়ে এখানে আছে প্লাস আর এখানে মাইনাস, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10r, আর এসে 3p, তাহলে 30pr, এইটা হচ্ছে গিয়ে আবার অ্যান্সার। তো তুমি চাইলে এইটাকে কি করতে পারো, আবার আরেকটা মেথডে করা যায়, তাহলে এইটা একটা মেথড, আরেকটা মেথড কি, অর্থাৎ এইখানে তোমার যে ওটা আরেকটা ম্যাথ দিয়ে করে, ধ নাম্বার দিয়ে আমি তোমাকে করাচ্ছি বা বুঝাই। ধ নম্বরে কি দেওয়া আছে, ধ নম্বরে দেওয়া আছে 7a স্কোয়ার 8b স্কোয়ার, তাহলে 7a স্কোয়ার আর দেওয়া আছে কি প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, তাহলে এত এর বর্গ করতে বলছে। ওকে, তাহলে এইটারে তুমি তখন দুইটা, যে কোনো দুইটাকে এ ধরবা আর একটা বি ধরবা, তাহলে এইটা এটা হচ্ছে 3 পদের ক্ষেত্রে যে স্কোয়ার কেমনে করবো, তাহলে এখানে একটারে এ ধরবো আর এটারে কি ধরবো বি ধরবো আমরা, তাহলে আমি যদি এটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কি হবে 2a বি ইন্টু বি কত -5c স্কোয়ার, এই যে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কত জানি -5c স্কোয়ার, এটা বি স্কোয়ার দিছিলাম। হ্যাঁ, এখন তাহলে যদি আমরা করি তাহলে কি আসবে স্যার, তাহলে দেখো এই যে এইখানে আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার হয়, এখানে a প্লাস বি হোল স্কোয়ার হয়, এইটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আসবে এই যে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস এই যে বি স্কোয়ার, আমরা একটা ব্র্যাকেট দিয়ে চাইলে আটকাই দিতে পারি, ক্লোজ করে দিতে মাইনাস। এখন দেখো এখানে কি আসে মাইনাসে, আর এই মাইনাসে কি হয় স্যার, এইখানে আগে দেখো -5 সি স্কোয়ার, এইটার লগে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে কত হবে যে -5, আর এখানে আমরা যদি বলি যে এখানে মনে হয় আমার একটু মিস্টেক হয়েছে, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে বি তো এখানে মাইনাস হবে না, এখানে মাইনাস হবে না, সরি, তাহলে এইখানে এ প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, এখানে এটা তো মাইনাস হচ্ছে সূত্রে মাইনাস, তাহলে এ স্কোয়ার আমরা যদি এটা করি তাহলে কত হবে 5 গুণে 10 হবে, তাহলে 10c স্কোয়ার আর হচ্ছে 7a স্কোয়ার, তাহলে আসবে কত 10 আর 7 যদি গুণ করি তাহলে 70 আসবে, আর এখানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এসে গিয়ে এ স্কোয়ার আর সি স্কোয়ার, এরপরে দেখো আবার 5 দিয়ে যদি 5 আর হবে 40, তারপরে 40 সি স্কোয়ার আর বি স্কোয়ার তার সাথে গুণ হবে 2, তাহলে কত হবে 80, যেহেতু এখানে আছে আমার প্লাস, এখানে প্লাস আর এখানে এসে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত আসবে 80 কত 80 আমার বি স্কোয়ার আর সি স্কোয়ার, আবার বলি 8 বি স্কোয়ারের সাথে 2 আগে গুণ দাও, তাহলে কত 8 দুগুণে 16 হয়, 16 বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, আর এইখানে আছে 5 সি স্কোয়ার, তাহলে 5 16 80 হয়, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে স্যার। আর এখানে আসবে কি আবার এই যে প্লাস 5 মানে হচ্ছে 25 সি আর এ স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার 4, এইখান থেকে যদি আমরা লাস্টে ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে 7a স্কোয়ার, তাহলে 7 7 49, এ টু দি পাওয়ার 4
প্লাস 7 গুণ এখানে কত 7 আর 56, 56 দুগুণে আসে 112 এ স্কোয়ার বি স্কোয়ার, 8 8 আসে 64, হ্যাঁ 64, এখানে বি টু দি পাওয়ার 4 মাইনাস 70 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 25 সি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি এই মেথডে করতে পারো, সেক্ষেত্রে কী হবে, একটা বর্গ আসবে আর কি, এই আর কিছু না। তাহলে এ মাইনাস দুইটারে প্রথমে এ ধরবা, এটারে বি ধরবা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। তারপর এইটাকে কী করবা, আবার বর্গ করবা, এই শুধু ঝামেলাটা, মানে এইটারে আবার আরেকবার সূত্র মনে করো যে অ্যাপ্লাই করা লাগে, ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে, এই তোমার এই 3-4 লাইনের মধ্যেই শেষ হয়ে যায়। তো এইটা দেখলাম যে স্যার একের, তারপর এখানে আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন 597 ড নম্বরে দেখো, এই যে ড নম্বর যে ম্যাথগুলো আছে, এই যে 597, এগুলো কীভাবে করবো, যেমন 600 থেকে তুমি 3 মাইনাস করো, তার উপরে স্কোয়ার দাও, 597 উপরে স্কোয়ার, তার মানে কি 600 মাইনাস 3, তার উপরে তুমি হোল স্কোয়ার দাও, হ্যাঁ। তাহলে 600 মাইনাস 3 মানে 597, তাহলে এটা এ ধরো, এটা বি ধরো, এ মাইনাস হোল স্কোয়ার, শেষ ঝামেলা। এরপর বলছে আবার কি, যে 606 যেগুলো আছে, যে 6, তারপর দেওয়া আছে 108 একটা দেওয়া আছে, তাহলে 108 উপরে স্কোয়ার মানে কি 100 প্লাস 8, এইভাবে দিয়ে হোল স্কোয়ার দেওয়া, তাহলে এটা বি। 606 একইভাবে 600 প্লাস 6 একইভাবে এটা করা যায়, হ্যাঁ। তারপর যদি আমরা দেখি যে সরল করো, সরল, তাহলে সরল আমরা কীভাবে করব, যে এখানে সরলের ব্যাপারে যদি আমি বলি যে একটা ম্যাথ দেখাই তোমাদের, সেটা হচ্ছে গিয়ে ঘ নাম্বার যে ম্যাথটা দেখাই, হ্যাঁ ঘ নাম্বার সরল। তো ঘ, এই দুইটা ঘনাম যে তোমার ঘ নম্বর ম্যাথ, তাহলে দেওয়া আছে কি 8x দেওয়া আছে প্লাস, আর দেওয়া আছে y ইকুয়াল হোল স্কোয়ার, আর এখানে দেওয়া আছে কি মাইনাস, এখানে আছে 16x, আর দেওয়া আছে কি প্লাস 2y, আর এখানে এটার সাথে গুণ অবস্থায় আছে কি 5x প্লাস y, তাহলে 5x প্লাস y, তাহলে এখানে কি আছে প্লাস 5x প্লাস ওয়াই, তার উপরে দেওয়া আছে কি হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এটাকে বলছিলাম কি যে স্কোয়ার যেগুলো থাকবে এটাতে এ ধরবো, আর এটা স্কোয়ার এটাতে বি ধরবো, তাহলে আমরা যদি বলি যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে প্রদত্ত রাশিটা হবে কি, তাহলে প্রদত্ত রাশি কি হবে, তাহলে আমি বলতে পারি যে এ স্কোয়ার, এখানে একটা লাইন আমি বুঝাই দিই, তাহলে আরও সহজ হবে তোমাদের বুঝতে, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, মানে যদি এখান থেকে আমি 2 কমন নিই, তাহলে দেখো কি আসে 8x প্লাস ওয়াই, আর এখানে আসে 5x প্লাস ওয়াই, আর এখানে প্লাস, এখানে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে বিষয়টা আসলে কি দেখো, এইটার আমি এ ধরছি, এটারে বি ধরছি, তাহলে ফর্মুলা 2 কই, এইটার মধ্যে কিন্তু 2 আছে, এখান থেকে যখন আমি 2 কমন নিয়েছি, তাহলে ফর্মুলা 2ও পেলাম, আবার এও কিন্তু এটার সাথে ম্যাচ খায়, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আসে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এবারে এ বসাই, এ কি 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি বসাবো কি এখানে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা এইখানে সরি স্যার, আমি যদি এখানে একসাথে দিই 8x প্লাস ওয়াই, আর এখানে যে মাইনাস, এবার যদি বি বসাবো তাহলে প্লাস 5x হয়ে যাবে মাইনাস 5x, আর প্লাস ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই, আর এই যে স্কোয়ার, তাহলে দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, 5x থেকে 8x থেকে 5x মাইনাস করলে কত আসে, 3টা x আসে আর হোল স্কোয়ার, তাহলে কত আসে 9x স্কোয়ার, এইটা হচ্ছে গিয়ে অ্যান্সার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর তেমন কোনো ম্যাথ থাকে না, কারণ এই ম্যাথগুলোর উপরে প্র্যাকটিস করলে যথেষ্ট হয়ে যায়। তো তোমাদের এই যে 14 নম্বর যে ম্যাথ করতে গিয়ে 14 ক করতে গিয়ে যে এক্সাম্পল দিলে, দুইটা ফর্মুলা লিখলাম, হ্যাঁ ওই ফর্মুলা এই দুইটা বিশেষ করে এখানে অ্যাপ্লাই হয়েছে। আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 3 একটা ফর্মুলা দেখো, 3 একটা অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে কি এক্স মাইনাস এ আর হচ্ছে এক্স মাইনাস বি, এটা কি হবে, তাহলে খেয়াল করো, তাহলে এক্স দিয়ে আমি কী করবো, এই দুইটাকে আমি গুণ করবো, গুণ করলে কি আসবে, তাহলে এক্স স্কোয়ার, এটা হচ্ছে 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর, এর আগে আমি দুইটা বলে দিলাম, এটা হচ্ছে 3 নম্বর, এটা বইতে নাই দেখো। তো এক্স দিয়ে এটার গুণ করলে এক্স স্কোয়ার, আর মাইনাস কি হবে এ এক্স, আবার মাইনাস বি দিয়ে এটা গুণ করলে মাইনাস হবে বি এক্স, আর মাইনাসে মাইনাস হবে প্লাস এ বি। এখন যদি আমি এক্স স্কোয়ার বলি, মাইনাস যদি কমন নিই, তাহলে এখানে এ প্লাস বি হবে ব্র্যাকেটের ভিতরে, আর কমন যাবে এক্স, আর হবে এ বি। এখন এটার সাথে দেখো একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে গিয়ে 3 কত নাম্বার উদাহরণটা, 3 ইউ নাম্বার একটা উদাহরণ দিই, দেখো এই ফর্মুলার সাথে যায়, সেটা কি দেওয়া আছে এখানে 3a মাইনাস 10, আর একটা কি দেওয়া আছে 3a মাইনাস 5, তাহলে হচ্ছে এক্স এ এক্স বি, আর এটা মাইনাস এটা মাইনাস, তাহলে আমি কি করবো এক্স স্কোয়ার, তার মানে 3a স্কোয়ার, যখন 3a স্কোয়ার দিব তখন আমার কি আসবে না, 3a স্কোয়ার দিলে তাহলে এখানে আসবে তোমার 3a স্কোয়ার দিলে
মাইনাস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 10 প্লাস হচ্ছে গিয়ে 5 আর বি ইন্টু এক্স, তার মানে হচ্ছে 3x, আর হচ্ছে প্লাস এ বি, তার মানে হচ্ছে গিয়ে 10 ইন্টু 5। দেখো এবার মিলাও, এক্স স্কোয়ার মাইনাস এই যে মাইনাস আর এ প্লাস বি ইন্টু এক্স, তাহলে এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, এ প্লাস বি ইন্টু এক্স আর প্লাস এ বি, এই যে এ বি, তাহলে 3x স্কোয়ার মানে 9 এ স্কোয়ার, এটা এ ছিল 3 এ, তাহলে 9 এ স্কোয়ার মাইনাস 10 আর 5 15, 3 15 কত 45, তাহলে 45x, আর এখানে আসবে প্লাস 50, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো তোমাদের এই জিনিসগুলো যদি জানো তাহলে এক লাইনে তোমরা 2 এক লাইনে করে ফেলতে পারো, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে? আমি দেখাইলাম একটা। তাহলে এখানে তিনটা ফর্মুলা পেলা, এক্স প্লাস এ এক্স প্লাস বি, এক্স প্লাস এ এক্স মাইনাস বি, যেটা 14 ক ছিল, আর এটা পেলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, আরও একটা আছে এক্স মাইনাস এ এক্স প্লাস বি। এইটা যেহেতু ম্যাথ এখানে নাই, এখানে আর আমি দেখাইলাম না, এটা আশা করি তোমরা পারবা। তো যাই হোক, এই যে নম্বরে যে ম্যাথগুলো আছে, নম্বরে ওই ম্যাথগুলো একই অবস্থা, যে একটু হাইলাইট করে দিতে, নম্বরে যে প্রশ্নটার দিকে যদি তাকাও, যে 5a আর দেওয়া আছে 2b মাইনাস কি দেওয়া আছে 3c, একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 5a প্লাস 2b, 5a প্লাস 2b, আর একটা দেওয়া আছে প্লাস 3c। এখানে কাছে খেয়াল করো স্যার, এইটার এইটা প্রায় সেম, তাহলে এইটারে ধরবা তুমি এ, এইটারে ধরবা বি, এইটারে এ, এইটারে ধরবা বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে আমরা নর্মালি জানি যে একবার একবার হবে কি এ মাইনাস বি, আরেকবার হবে এ প্লাস বি, তাহলে লিখতে পারো তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার এটার এটার মান বসাইয়ে তারপর স্কোয়ার করে দাও, শেষ। তো এটার মান যদি বসায় স্কোয়ার করে দিলে, তারপর বর্গ করে দিলে, এটা মান করে দিলে হয়ে যাবে। তাহলে একবার এখানে একবার বিয়োগ একবার যোগ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তো এইভাবে তোমার ফর্মুলা অ্যাপ্লাই করে এই ম্যাথগুলো এইভাবে সলভ করা হয়। আশা করি স্যার বুঝতে পারছো। তো এইখানে তোমার এই যে 3 এবং 2, তারপর হচ্ছে গিয়ে তোমার এই যে 1, এইখান থেকে যে ফর্মুলা যারা সবচেয়ে বেশি ভালো পারবে তারাই ম্যাথ বেশি কুইকলি এবং তত বেশি অ্যাকুরেটলি তারা সলভ করতে পারবে। হ্যাঁ, আর এই যে তোমাকে এইখানে যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলোর মধ্যে হচ্ছে যে 14 নম্বর যে ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আরেকটা ইম্পর্টেন্ট তুমি চাইলে দেখাইতে পারো, সেটা হচ্ছে 10 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট, 8 নম্বর ম্যাথ এটা খুবই ইম্পর্টেন্ট, 7 নম্বর তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 7 নম্বর। তো তারপর হচ্ছে গিয়া 8 তো বললামই। তারপর এখানে তুমি বলতে পারো যে ওই 6 নম্বর, এটাও বলতে গেলে একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, তারপরে তোমার এই যে দুইটা রাশির বর্গ অন্তরূপে প্রকাশের মধ্যে তোমার এইখান থেকে যদি তোমার মনে করো যে গ নম্বরটা যদি প্র্যাকটিস করে যাও, তাহলে আমি মনে করি যে যথেষ্ট হয়ে যায় আর কি। তো ঠিক আছে স্যার, এখানে যতটুকু চেষ্টা করলাম, যে এখানে যদি ভুল হয় ক্ষমা করে দিও, চেষ্টা করেছি আর কি। তো নেক্সট 3.4.2 এই চ্যাপ্টারের উপরে লেকচার আপলোড করা হবে ইনশাল্লাহ। দেখার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলকে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।